আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ইসলামপুর গ্রাম। আহ, ইসলামপুর গ্রাম আর বিলের বা নদীর ওই পারে সেটাকে বলা বলা হয় নাওজোর এলাকা, গাজীপুর নাওজোর এলাকা। আর এই এলাকাটা হচ্ছে সবিপুর। এখানে এই যে নদীটা পয়েন্টটা আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই পয়েন্টটা কিন্তু এই নদীটা, এই ছোটো নদী বা খালটা কিন্তু খালের উপরে একটা ব্রিজ করা হয়েছিল একসময় মানুষের পারাপারের জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য এখানে এই বিলটা করা হয়েছিল। কিছুদিন পর এই বিলটাকে, এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখেছি যে আমি আরও চেষ্টা করি দেখানোর জন্য। এই ব্রিজটা ভেঙে যাওয়ার পর কিন্তু মানুষজনের যোগাযোগ ব্যবস্থা একেবারেই নষ্ট হয়ে যায়। তখনকার সময়ে মানুষরা বর্ষাকালে, বিশেষ করে বর্ষা মৌসুমে মানুষজনরা কিন্তু এই নৌকা দিয়ে, ছোটো ছোটো নৌকা দিয়ে এই বিলটা পার হন এবং শীতকালে আমরা দেখি যে এভাবে বাঁশ দিয়ে মানুষজন পারাপার হওয়ার জন্য, যোগাযোগ রক্ষার জন্য বাঁশ দিয়ে কিন্তু তারা একটা ব্রিজ বা সাঁকো তৈরি করেন। সেটা আপনারা দেখছেন যে ব্রিজটা কিন্তু খুবই মজবুত করা হয়েছে, খুবই মজবুতভাবে করা হয়েছে। মানুষজন অনায়াসে এপাড়া থেকে এপারে আসছেন, যোগাযোগ রক্ষা করেছেন। এবং অনেক মানুষ কিন্তু গ্রামের, এই গ্রাম থেকে এই গ্রামের মানুষজন কিন্তু এই ব্রিজটা দিয়ে তারা যোগাযোগ করেন। আর মূলত এই ব্রিজটা ভাঙ্গা হওয়ার কারণে এখানে এটাকে নামকরণ করা হয় ভাঙ্গা ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা এখানে আসছেন, ছবি তুলছেন, ভিডিও তৈরি করছেন, কন্টেন্ট করছেন। সেটাই মূলত কারণ। ছুটির সময়ে অবসরে কিন্তু মানুষজন এই ভাঙ্গা ব্রিজ এলাকায় আসেন এবং অবসর সময়টুকু তারা পরিবার পরিজন নিয়ে এখানে তারা উপভোগ করেন। আমি আপনাদেরকে এই ভাঙ্গা ব্রিজটা কিন্তু আমি নিজেই পার হয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন নদীর গভীরতাটা। খুব সুন্দর একটা এলাকা, খুব সুন্দর একটা মজবুত এবং খুবই শক্ত এই ব্রিজটা করা হয়েছে। অনায়াসেই মানুষজন কিন্তু এটা দিয়ে তারা ওই পারে যেতে পারেন। এই ব্রিজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন খুবই সুন্দর এবং মজবুতভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে। অনেক মানুষ কিন্তু এই বাঁশের ব্রিজটা ব্যবহার করেন পারাপারের জন্য। আমরা গ্রামে দেখি, প্রায় গ্রাম অঞ্চলে এলাকায়, বিভিন্ন এলাকায় দেখি যে মানুষ যোগাযোগ করার জন্য এরকম নদীর উপরে, খালের উপরে, বিলের উপরে এরকম বাঁশের সাঁকো তারা তৈরি করেন। এটা এলাকার সব মানুষ মিলে কিন্তু এই বাঁশ সংগ্রহ করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এলাকার মানুষজন এইভাবে বাঁশ সংগ্রহ করেন এবং সংগ্রহ করে এরকম মজবুত ব্রিজ কিন্তু তারা তৈরি করেন। এতে কিন্তু অনেকটা উপকারী হয় মানুষের যোগাযোগের জন্য। যেহেতু বর্ষাকালে এটা সম্ভব নয়, বিলের গভীরতা বাড়ে, বিশালতা বাড়ে, তখন সেটা সম্ভব নয়। বিশেষ করে শীতকালে কিন্তু সেটা করা যায়। আর তখন এই মানুষের যোগাযোগের জন্য এলাকার সব মানুষ মিলেই কিন্তু এভাবে বাঁশের সাঁকো তারা তৈরি করেন। আপনারা দেখছেন আমি কিন্তু একদম এই ব্রিজের কাছে অবধি চলে আসছি। সেটা হলো সেই ভাঙ্গা ব্রিজ, ঐতিহ্যবাহী ভাঙ্গা ব্রিজ। এই ব্রিজটার উপরে কিন্তু এই এলাকার নামকরণ করা হয়েছে ভাঙ্গা ব্রিজ। আমরা প্রায় শুনি ভাঙ্গা ব্রিজ এলাকার মানুষজন আছেন এবং ওনারা আসা সেখানে কিন্তু তারা অবসর সময়টুকু তারা এনজয় করেন। আমি আপনাদেরকে ব্রিজটা দেখাচ্ছি। ওই পারে মানুষজন প্রকৃতি উপভোগ করেছেন। আমি কিন্তু কথা বলতে বলতে এক পর্যায়ে কিন্তু ব্রিজটা, এই বাঁশের তৈরি ব্রিজটা কিন্তু একদম পার হয়ে চলে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা পথ কিন্তু জানিয়ে দিয়েছি। আপনারা দেখেন অনেক বিশাল একটা ব্রিজ, এই ভাঙ্গা ব্রিজের বাঁশের ব্রিজ। আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছিলাম এবং অনেক মানুষ কিন্তু সেটা উপভোগ করছেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন। একটা কথা আছে, যত বেশি ঘুরবেন, যত বেশি
পরিবেশ পরিস্থিতি প্রাকৃতির সাথে মিশে যাবেন, ততই কিন্তু জ্ঞান আহরণ করতে পারবেন এবং নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য এরকম ভাঙ্গা ব্রিজ, রিসোর্ট এবং সুন্দরময় এলাকা, পার্ক, রিসোর্টে ঘুরে বেড়াবেন এবং নিজেকে ভালো রাখার জন্য এগুলো কিন্তু খুবই উপকারী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।